সমাজের সর্বস্তরের লোকদের সাথে মানুষকে চলতে হয়, কারণ মানুষ স্বয়ং সম্পন্ন নয়। এই চলার পথে বহু রকমের মানুষ আপনার আমার সাথে চলাফেরা করে। কাদের সাথে চলবেন, কাদের সাথে চলবেন না, কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন না, এর মাপকাঠি ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ। আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমান এনেছ, তোমরা মুমিন ছাড়া কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। বেতানা শব্দের অর্থ হলো ঘনিষ্ঠ বন্ধু, যে সবসময় আপনার আশেপাশে থাকে। এরকম ঘনিষ্ঠ বন্ধু মুমিন ছাড়া কোন বেঈমান, কোন কাফেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করো না। এটা আল্লাহ পাকের নির্দেশ যে কোন কাফের কোন মুমিনের বন্ধু হতে পারে না। এ কথার মানে এই নয় যে অমুসলিমের সাথে চলাফেরা যাবে না। অমুসলিম কাফেরের সাথেও বৈষয়িক বিষয়াদি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ধার কর্জ, উঠা বসা, এগুলি চলবে। এরা ইসলাম অনুমোদন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিপার্শ্বিক কাফের মুশরিকদের সঙ্গেও চলাফেরা, উঠা বসা করেছেন এবং এর বহু নজির, প্রমাণ কোরআন ও হাদিসে ভুরি ভুরি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এক বাড়িতে গিয়ে উঠলেন। ইহুদি বাড়ির মহিলা ইহুদি গিয়ে বলেন, আমরা মুসাফির মানুষ, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করো। বলছে, আমাদের তো খাবার দেওয়ার মতো কিছু নেই। তো যে ছাগল দেখা যাচ্ছে, তো ছাগল তো অনেকদিন যাবৎ বাচ্চা দেয় না, ওর মধ্যে কোনো দুধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগল, দুধবিহীন ছাগল, বাচ্চাবিহীন ছাগল, সেই ছাগলের দুধ দহন করলেন পর্যাপ্ত পরিমাণ। মাশাআল্লাহ, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। হাদিসের এই অংশ থেকে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথেও বৈষয়িক লেনদেন করতেন। এমনকি তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তার গায়ের বর্মটা ইহুদির বাড়িতে বন্ধক ছিল কিছুটা জবের বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলি আমাদের কাছে ক্লিয়ার করে গেছে। কারণ অমুসলিমেরা কশ্চিন কালেও মুসলমানদের ভালো বাসে না। ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। তাদের মুখ দিয়ে শত্রুতা বের হয়। কে বলছেন? আল্লাহ বলছেন, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। মুখ দিয়ে বের হয় শত্রুতা, মুখ দিয়ে বের হয় ইসলাম বিদ্বেষী কথা, মুখ দিয়ে বের হয় মুসলিম বিদ্বেষী কথা, কিন্তু অন্তরের ভিতরে যেটা লালন করে, যে বিষটা অন্তরে পুষে রাখে, সেটা আরো ভয়ানক। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ পাক মানুষের ভেদের খবরও জানেন।